নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি খেসারি কলাইয়ের শাক রেসিপি। তো খেসারি কলাইয়ের শাকটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আর এটা স্বাদ আর গুণ বজায় রেখে কি করে রান্না করবেন তারই ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এই শাকটা কিন্তু কিভাবে বেছে নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা দেখছেন এই শাকগুলো আগা থেকে যে কচি কচি মাথাটা আছে সেই মাথাটা কিন্তু আমাদেরকে ছিঁড়ে নিতে হবে। কচি ডোগাটা আগার দিকে সেটা কিন্তু আমি চিড়ে নিচ্ছি, আর নিচের দিকে যে পাতাগুলো রয়ে গেছে সেটা কিন্তু আমি নেব না। তো এই খেসারি কলাইয়ের শাকটা কিন্তু অনেকের জমিতে করে থাকে, তো এই ধরনের করে বেছে নিলাম। এবার আমি যেগুলো নিচের সাইডের পাতাগুলো সেগুলো কিন্তু ফেলে দিলাম। তো সবটুকু শাক আমি বেছে নিলাম। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। আর এটা কিভাবে কেটে নিতে হয় সেটাও আমি আজকে দেখিয়ে দেব। বন্ধুরা, এই শাকটাকে মুঠো করে ধরে নিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে তারপর কিন্তু একটু চেপে ধরে নিয়ে তারপর কুচু কুচু করে কেটে নিতে হয়। তো আপনারা যদি চান একটু ছুরির সাহায্যে কেটে নেবেন কুচু কুচু করে, সেভাবেও কিন্তু কেটে নিতে পারবেন। তো আমি আঁশবটি দিয়ে কিভাবে কেটে নিতে হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই খেসারি কলাইয়ের শাকটা কিন্তু গ্রাম সাইড দিয়ে হয়ে থাকে, অনেকের জমিতে করে থাকে। তো আপনারা যদি শহর দিকে থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা এই সময় কিনে খেতে পারবেন। শীতের মৌসুম, এই সময় তো বাজারে অনেক টাটকা টাটকা শাকসবজি বেরিয়েছে, তো বাজারে গিয়ে এই শাকটা কিনে আনুন। তো বন্ধুরা, এভাবে করে সবটুকু শাক আমি কেটে নিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে দেব। এই শাকটা কিন্তু কালো জিরে ফোড়নটা দিলে খুব ভালো লাগবে খেতে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দুটো একটু কালো হয়ে যাওয়ার পর আমি শাকটাকে দিয়ে নেব। 5-6 সেকেন্ডের মতো একটু ফোড়নটাকে নাড়িয়ে নিলাম। এবার শাকটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ফোড়নটা দিয়ে তারপর কিন্তু শাকটা দিয়ে নেবেন। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটা সমেত শাকগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন শাকের পরিমাণটা অল্প, আর স্বাদ মতোই কিন্তু নুনটা দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ গুঁড়ো, 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। শাকের মধ্যে কিন্তু কখনোই বেশি হলুদ দিবেন না, হলুদ গুঁড়োটাও কিন্তু মাপ করে দিয়ে নেবেন। এভাবে করে আমি কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিলাম। এবার একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু জল দিতে হবে। এই শাকটা কিন্তু খেতে একটু খসখসে টাইপের হয়, সেই জন্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে একটু জল দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে নিলাম। 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রেখে দেব। দেখছেন বন্ধুরা, শাকটা কিন্তু জলটা দিয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি একটু সেদ্ধ করে নেব। তো 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। তো জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে, আর শাকটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু শাকগুলোকে নাড়াচাড়া করে ম্যাশ করে নেব। তো এভাবে করে একটু ম্যাশ করে নিলে কিন্তু এটা খেতে একটু মসৃণ হবে শাকটা। তো এইভাবে করে একটু খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আর 2-3 মিনিট এভাবে করে একটু রান্না করে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রান্নাটা করে নেব। তো শাকের পরিমাণটাও কিন্তু আমার অল্প, সেই জন্য এই রান্নাটা করতে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে তারপর রান্নাটা করে নিতে হবে। তো বন্ধুরা, এই শাকটার রেসিপি আমি ভাজি বানিয়েছি, শাক ভাজি। তো আপনারা যদি এটা ঘন্ট খেতে চান সেটাও কিন্তু খেতে পারেন। সেক্ষেত্রে একটু আলু দিয়ে বেগুন দিয়ে ঘন্ট করা যেতে পারে এই শাকটা। বন্ধুরা, এই শাকের রেসিপিতে কিন্তু আমি পেঁয়াজ রসুনের ব্যবহারটা করলাম না, একদম নিরামিষ একটা রান্না। বন্ধুরা, এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করলে শাকের ঘ্রাণটা যে আসে সেটা কিন্তু পাবেন না। তো এই স্বাদটা বজায় রেখে কিভাবে রান্না করবেন এই শাকটা, সেটাই আমি আজকে শেয়ার করছি আপনাদের সামনে। তো এই শাকটার রেসিপিতে আমি কিন্তু আর কোনো ধরনের কোনো প্রকার মশলা দেব না। এই শাকটা এভাবে ভাজি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর এটার যে আসলি গন্ধটা সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে যখন মেখে খাবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে রান্না করে নিন কলাই শাক রেসিপি। আশা করি আমার ভিডিওটি খুবই ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন।